আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজারে এই জন্য আমি মনটা বেজার করে থাকি না। খাদিজা, এই মক্কার মানুষদের কার্যকলাপ দেখে আমি হতবাক হয়ে যাই। ও খাদিজা, তারা গাছের পূজা, মাছের পূজা, তারা নানান রকমের মূর্তির পূজা নিয়ে ব্যস্ত। এমনকি মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি দিয়া মক্কার এই পবিত্র ঘরকে কুলুষিত করেছে। ও খাদিজা, এই বিষয়গুলা নিয়ে আমি চিন্তিত। এইবার আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবীজি আপনি আপনার চিন্তায় ধ্যানে মগ্ন হয়ে যান, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। এ ভাইয়া, এই মক্কা থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গা আছে বাবা, তার নাম একটা পাহাড় আছে, পাহাড়ের নামটা হলো বাবা জাবালে নূর পাহাড়। এই জাবালে নূর পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন হয়ে গেল। এ ভাইয়া, আম্মাজান খাদিজা আমার নবীকে দেখার জন্য খানা বেঁধে নিয়া ওই জাবালে নূর পাহাড়ের হেরা গুহার মধ্যে যখন যায়, বাবাজি ছোট ছোট পাথর, বড় বড় পাথর বেয়ে তিনি 3000 কিলোমিটার উপরে তিনি উঠে যায়। এ ভাইয়া, এখনকার সরকার রাস্তা করে দিয়েছে, তখন কিন্তু রাস্তা ছিল না ভাইয়া রে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই পাহাড়ের উপরে যখন উঠতেন, আমার নবী ডাক দিয়া বলতেন, খাদিজা, ও খাদিজা, এত কষ্ট করে এত উঁচু জায়গাতে তুমি কেন কষ্ট করে আসো? আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখে ঘরের মধ্যে আমার শান্তি লাগে না। যেরকম মারহাবা, দেখে আপনার মুআজিজা, ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আম্মাজান খাদিজা খাবারটা নবীজির সামনে যখন হাজির করতেন, নবীজি খাবারটাকে লোকমা বানায়া ওই খাবারটা সর্বপ্রথম নিজের মুখের মধ্যে না দিয়া দরদের বিবি খাদিজার মুখের মধ্যে দিতেন। যেরকম মারহাবা। এ ভাইয়া, আল্লাহর নবী বলেছে, কোন ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী যদি একসাথে খানা খায়, এক প্লেটের মধ্যে খানা খায়, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার উম্মতের মহিলা, আমার উম্মতের পুরুষেরা, তোমরা শুনে রাখো, আমি নবীর সুন্নতটা জিন্দা রাখার কারণে আমার আল্লাহ তোমাদের ঘরের মধ্যে রহমত বরকত দিয়া পরিপূর্ণ করে দিবে। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী আমার এই 3000 ফিট উপর থেকে আল্লাহর নবী খানায় কাবার দিকে তাকায় আফসোস করতেন আর বলতেন, আল্লাহ এই খানায় কাবাকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে তুমি মক্কার জমিনে চলে যাও। আমার নবীর উপর আজকের থেকে কোরআনের আয়াত, কোরআনের সূরা, কোরআনের অংশ আজকের থেকে আয়াত, আজকের থেকে নাজেল হওয়া শুরু হবে। এ ভাইয়া, আজকে আমার নবীর উপরে কোরআন নাজেল হবে। জিবরাইল আলাইহিস সালাম এই মক্কার জমিনে চলে আসলেন ওই পাহাড়ের গুহার ভিতরে। আমার নবীজি ধ্যানে মগ্ন, এমন সময় জিবরাইল এসে ডাক দিয়া বললেন, ইকরা, ও নবী মুহাম্মদ আপনি পড়েন। নবী বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। একবার নয়, দুইবার নয়, 3বার বলার পর আমার নবী
বারবার যখন বলছে মা আনা বিকরইন, আমি পড়তে জানি না, জিবরাইল আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবীকে বুকের সঙ্গে আঞ্জা করে ধরে এমন জোরে একটা চাপ দিছে বাবা, আমার নবীর মুখ থেকে সূরা আলাকের 5খানা আয়াত বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি আর গুহার মধ্যে থাকলে হবে না, তাড়াতাড়ি করে আপনি গুহা থেকে বের হয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। নবীজি আপনি এখন থেকে কোরআনুল কারীম দিয়া মানুষের কাছে দাওয়াত দিবেন। এ ভাইয়া, আল্লাহর নবী কোরআনুল কারীম দিয়া যখন মানুষের কাছে দাওয়াত দেওয়া আরম্ভ করছে, 1 জন 2 জন 5 জন 10 জন করে যখন মানুষেরা ইসলাম গ্রহণ করা শুরু করছে, প্রিয় ভাইরা, মক্কার মানুষেরা ইসলাম গ্রহণ করে আর নবীর ব্যাপারে নানান রকমের ষড়যন্ত্র করে আবু জাহেল। আজকে দেখলাম ফেসবুকের মধ্যে, এ ভাইয়া, এই 16 ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করতেছে, সেখানে নারী নির্যাতনের একটা নাটক করতেছে। নারী নির্যাতনের নাটকের মধ্যে যেই লোকটা নারী নির্যাতন করতেছে, তার মাথার মধ্যে টুপি, তার মুখের মধ্যে দাড়ি, আর গায়ের মধ্যে দেওয়া আছে জুব্বা। এ প্রিয় ভাইরা, তখনকার আবু জাহেলরা আমার নবীর সাথে দুশমনে শত্রুতা করছে, আর এখনকার আবু জাহেলরা তারা কোরআনের সাথে পারে না, জানে কোরআন একটা জীবন্ত, কোরআন একটা জ্বলন্ত বাতি, এটা বন্ধ করা সম্ভব নয়। তারা দাড়ি টুপি নিয়া, প্রিয় ভাইয়েরা আমার, নানান রকমের ব্যঙ্গ করে বেড়াচ্ছে। আজকের এই বদলগাছির মাহফিল থেকে পরিষ্কার করে বলতে চাই, এ দিনী ভাইয়েরা, পরিষ্কার করে বলতে চাই, এই জমিন হলো কোরআনওয়ালাদের জমিন, এই জমিন হলো মুসলমানদের জমিন, এই জমিন হলো হাজিদের জমিন, গাজীদের জমিন। এখানে কোন রকমের বান্দরামি আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন কে ক্ষমতায় আসবে আমরা ওইটা জানি না, আমরা এটাও ধরি না। ক্ষমতায় যে আসুক, তাদের কাছে আমাদের দাবি, আমরা মুসলমান, আমরা যেন সুষ্ঠুভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা যেন মাহফিল স্বতঃস্ফূর্তভাবে করতে পারি, আমরা যেন মসজিদে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করতে পারি। আমাদের দেশের হিন্দু, আমাদের দেশের বৌদ্ধ, তারা যেন স্বতঃস্ফূর্তভাবে দেশে তাদের ধর্ম পালন করতে পারে, এই দাবি আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতের কোনো দালালি আমরা এই দেশে হতে দিব না। এদেশের দাদা বাবুদের কোনো রাজনীতি, এদেশের দাদা বাবুদের কোনো রীতিনীতি আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? এদেশ স্বাধীন বাংলাদেশ, এদেশ জিয়াউর রহমানের দেশ, এদেশ শেখ মুজিবুর রহমানের দেশ, এদেশ নানান রকমের আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের দেশ। এদেশ কোন রকমের বিদেশি কোনো পাঁচাটা গোলামে চলবে না। এদেশের যারা নেতা আছে, নেতাদের রাজনীতি দিয়ে দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সব শেষে এই কোরআনের গায়ে কেউ যদি আঘাত করতে চায়, কোরআনকে কেউ যদি নিভাইতে চায়, কোরআন বলনিওয়ালা মানুষের যদি মুখকে বন্ধ করতে চায়, এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেলের নেতারা, আবু জাহেলের সামসারা সহ্য করতে পারে না, ডাক দেয়া বলে, মোহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে, মোহাম্মদ যেখানে অনুষ্ঠান করে, সেখানে তোমরা সুরগল সৃষ্টি করো, সেখানে তোমরা নানান রকমের হট্টগোল সৃষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। এ ভাইয়া বলেন তো, কোরআন যারা বাধা দিয়া বন্ধ করতে চাইছে, কোরআন কি থেমে আছে? কোরআন কি বন্ধ হয়েছে না কোরআন চালু আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী মুহাম্মদ, ও নবী,
তোমার আগে যত নবীর যত রাসূল এই পৃথিবীর জমিনে আসছে, যাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু কিতাব নাযিল করছি, ওই কিতাব হেফাজত সংরক্ষণের দায়িত্ব ওই নবী রাসূলদেরকে দিয়েছিলাম। ও নবী মুহাম্মদ, এই কিতাব তোমার উপরে নাযিল করছি, কিতাব তোমার হেফাজত করা লাগবে না, কারণ তুমি তো কিয়ামত পর্যন্ত থাকবে না। এই কিতাব আমি আল্লাহ নিজেই হেফাজত করব। ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কান মারহাবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন খ্রিস্টান চিন্তা করতেছে কুরআনুল কারীমের ভুল বের করতে হবে। এই কুরআন ভুলের কিতাব, এটা মানুষের কাছে আমাকে প্রসার করতে হবে। এইবার খ্রিস্টান লোকটা, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, এইবার ওই খ্রিস্টান লোকটা, প্রিয় ভাইরা আমার, মুসলমানদের গ্রন্থগারের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহর বান্দা যেই মাত্র গ্রন্থগারের মধ্যে ঢুকছে, ইন দ্য মিন টাইমে আল্লাহর বান্দার কানের মধ্যে কোন একটা ফাইন একটা আওয়াজ ভেসে আসতেছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ভাষাটা আল্লাহর বান্দা বোঝে না, এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাবারা আমার, ভাইরা, এই ভাষাটা যখন ওই খ্রিস্টানের কর্ণকুহুরের মধ্যে ঢুকেছে, আল্লাহর বান্দার দিলটা কেন যেন শান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করে, কি পড়ে রে, কি পড়ে, এটা কোন ভাষা, কোন গান। এইবার আল্লাহর বান্দা, প্রিয় ভাইরা আমার, এইবার আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে হুজুরের কাছে গেছে। হুজুরের গায়ের মধ্যে তেমন গোস্ত নাই, হ্যাংলা পাতলা একটা লোক। আল্লাহর বান্দা বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এ ভাইয়া, এই খ্রিস্টান লোকটা কাছে বসে ডাক দিয়া বললেন, প্রিয় ভাইরা আমার, আপনি যা পড়তেছেন, যা বলতেছেন, এই বইটার নাম কি আমি একটু জানতে চাই। আল্লাহর বান্দা এবার বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। যেই মাত্র কুরআন শুনছে নাম, আল্লাহর বান্দার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করে, কোরআনের ভুল বের করার জন্য আমি আসলাম, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে আমার দিলটা কেন যেন শান্ত হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, ভাইয়া রে, এ ভাইয়া, এই বইটা আমি কি ধরতে পারি? আমি হাতের মধ্যে একটু নিয়ে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এইবার হুজুর বললেন, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, হুজুর গো, এই পৃথিবীতে যত মানুষ বই লেখছে, প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা আছে ভুল ত্রুটি মার্জনীয়। আপনারা পড়তে পড়তে এই বইয়ের যদি কোনো জায়গায় আপনারা ভুল পান, তাহলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। হুজুর গো, আপনি বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহর বান্দা এইবার এই খ্রিস্টান লোককে জানিয়ে দিচ্ছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কোরআনের সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোনো ভুল কেউ ঢুকাইতে পারবে না। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জোরে কোন মারহাবা। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ পাক এই জায়গায় বলতে পারতো হুদাল্লিন নাস।
আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলছে। তার মানে কোরআন থেকে হেদায়েত পাবে কেবলমাত্র শুধুমাত্র তারা যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল। এ প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা প্রিয় ভাইরা আমার হতভম্ব হয়ে গেল। এবার হুজুর ডাক দিয়া বললেন, ভাইয়া রে, এই কিতাব যিনি নাযিল করছে, কিতাবের অথার, এই কিতাবের গ্রন্থকার তিনি বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 7 সমুদ্রের পানিকে যদি কালি বানাও, এই পৃথিবীর সব গাছকে কেটে কেটে কলম বানাও, আর এই জমিনকে তোমরা যদি কাগজ বানায়, আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর প্রশংসা তোমরা যদি লেখা আরম্ভ করে দাও, বান্দা আমার, বান্দি আমার, এই পানিগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর বরত্ব প্রশংসা লেখা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে কোরআনের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এ ভাইয়া, কিছুদিন আগে রংপুর থেকে মাহফিল করে আসতেছি, শান্তার আসতেছি, ট্রেনের মধ্যে দেখি এক লোক বই বিক্রি করতেছে। বইয়ের মধ্যে লেখা আছে 1-এর ভিতরে 2, 1-এর ভিতরে 3, 1-এর ভিতরে 4। হঠাৎ করে একটা বই বের করে বলতেছে, হুজুর নিবেন? বললাম কি বই? বলে 1-এর ভিতরে 10। আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বই আমাকে দান করছে, এই বইটা 1-এর মধ্যে 2, 4, 5, 10 কিচ্ছু না, এটা 1-এর মধ্যে সব। এ বদলগাছির ভাইরা, তাও যদি সুবহানাল্লাহ না কোন বারে, একবার জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যে সব কিছু দেওয়া আছে, কিন্তু কানার গোষ্ঠীরা দেখবার পায় না। আমরা বলি একটা, ওরা শুনবার পায় আরেকটা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ শুনে শুনে আল্লাহর বান্দা চিন্তা করতেছে, না না, আর এক মুহূর্তে দেরি করা যাবে না। এইবার আল্লাহর বান্দা পবিত্রতা অর্জন করে ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, আর এক মুহূর্তে আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানে ইমান বল মুসলিম, ইমান কি এত সোজা, মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে পাপের বোঝা? লিল্লাহে তাকবীর। এ ভাইরা বলেন তো, এই খ্রিস্টান যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এটা কোরআনের কাছে থেকে না দূরের থেকে? আমাদের ঘরের মধ্যে দেখবেন অনেক ঘরে কোরআন নাই, যদিও বা কোরআন শরীফ থাকে, দেখবেন এলাকার হুজুরদেরকে ডাক দেয়া বলে যে, হুজুর একটা মাসালা জিজ্ঞেস করবো। তো বলেন কি মাসালা? কয় যে ঘরের মধ্যে তো টিভিও আছে, কোরআন শরীফও আছে, তো ওই ঘরে কি কোরআন শরীফ রাখা জায়েজ? এখন হুজুর যদি বলে না টিভি বের করেন, তাহলে ওর মন বেজার। আর হুজুর যদি বলে না ঘরের মধ্যে যদি একসাথে জামাতের সাথে আপনারা বিভিন্ন ছবি দেখেন, ওই ঘরের মধ্যে এই কোরআন শরীফ রাখা জায়েজ নাই, তখন বলবে হুজুর তাহলে আপনি একটু দায়িত্ব করে নিয়ে যা মসজিদের মধ্যে রাখেন হুজুর। এ ভাই আছে না? এই কয়দিন আগে আমি ওয়াজ করে বাবা ঘুম ঘুম ভাব নিয়ে ঢাকার থেকে ওয়াজ করে যাচ্ছি, হঠাৎ করে এলাকার এক মহিলা, বুড়ি মহিলা আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা দোয়া কোন তো? তাহলে কিসের দোয়া? কয় যে আপনার চাচা কয়দিন আগে মারা গেছে, তা আপনার চাচার তো কবর দেওয়া হয়েছে, শিয়ালে ওই কবরটা খুঁড়তেছে, একটা দোয়া কোন, ওই দোয়াটা আমি কবরত দিব, যাতে শিয়াল যেন আর এই কবর খুঁড়তে না পারে। এ ভাইরা, সাধারণ মানুষ মনে করে হুজুর মানে পানি পড়া, হুজুর মানে তেল পড়া, হুজুর মানে কার বিটির বিয়া হয় না, কার বিটির সোল হয় না, কার সোল বিছনাত পেশাব করে, এইটার মানে হুজুর মনে করে না বাবা?
প্রিয় ভাইয়ের আমার, ঘরের মধ্যে কোরআন রাখবেন, পড়া জানেন আর না জানেন, বরকতের জন্য কোরআনকে ঘরের মধ্যে রাখবেন। যে ঘরের মধ্যে কোরআন আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত রহমত নাযিল করবে। যেরকম সুবহানাল্লাহ। বাস্তব একটা কথা শুনে যান। একজন যুবক আমেরিকার জমিনে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দা এ মসজিদে ইমামের সাথে মুসল্লিদের সাথে খুব গাঢ় সম্পর্ক। আর এখন তো বেশিরভাগ মসজিদে হুজুরকে মনে করা হয় যে চাকর, টাকা দিয়ে রাখছি। ওই হুজুর, শুক্রবার দেখেন নাই একটা পার হয়ে গেছে, এখনো আপনি সে বক্তব্য ধরে আছেন। অনেকে আবার জোরে জোরে কাশে, মানে বোঝা যে হুজুর ওয়াজ খাটো করেন। প্রিয় ভাইরা আমার, এই ছেলেটা ইমাম সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পিছনে। হঠাৎ করে যুবক আর নাই, তো পরের ওয়াক্তে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতেছে যুবক কই? তো মুসল্লিরা বলে হুজুর আমরা তো জানি না, আসর যায়, মাগরিব যায়, একদিন যায়, 2 দিন যায়। তারা চিন্তিত হলো যুবক গেল কোথায়। তারা তার ফোনে কল দেয়, তারা তার ইমেল, জিমেল, নানানভাবে মেসেঞ্জার, নানান রকমের যোগাযোগ ব্যবস্থাতে যোগাযোগ করতেছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। গেল কই? 1 দিন 2 দিন 1 মাস 2 মাস করতে করতে প্রিয় ভাইয়ের আমার, এই যুবককে তারা সবাই ভুলে গেছে। 3 বছর পরে ইমাম সাহেব জায়নামাজে দাঁড়াচ্ছে, পিছনের দিকে তাকায় দেখে ওই যুবকটা এসে হাজির। একামত শেষ, কথা বলার সুযোগ নাই। ইমাম সাহেব চোখের ইশারা দিয়া বলল যে যুবক তুমি বসো, নামাজের পরে তুমি বসবে, তোমার সাথে আমার কথা আছে। যুবক মসজিদের এক কোণার মধ্যে বসছে, পরিচিত মানুষরা তাকে ঘেরাও করে ধরছে। নামাজ শেষ, ইমাম সাহেব কাছে গেছে, ইমাম সাহেবকে সালাম দিছে, ডাক দেয়া বলতেছে বেটা তুমি তো এক আজীব আদমি। হে যুবক, তুমি তো আজীব মানুষ, 3 বছর হলো তোমাকে খুঁজে পাই না, কই গেছিলা তুমি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে ইমাম সাহেব, ও হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি। হুজুর গো, এই এলাকার একটা মহিলা, সুন্দরী সুশ্রী সুন্দর মহিলার সঙ্গে আমার প্রেম হয়ে যায়। ও হুজুর, দীর্ঘদিন আমাদের সম্পর্ক। একদিন আমি ডাক দিয়া বললাম যুবতী রে, কতদিন আর এইভাবে আমরা প্রেম করব, আমরা ভালোবাসা করব। যুবতী, আমি তোমাকে বিবাহ করতে চাই। এইবার এই মহিলা সুন্দরী ডাক দিয়া বললেন, এ যুবক, তুমি জানো না আমি খ্রিস্টান আর তুমি হলা মুসলিম। আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে আমার বাড়ির মধ্যে তোমাকে যাওয়া লাগবে। বাড়ির অনুমতি ছাড়া আমি 1 কদম সামনের দিকে দিতে পারবো না। আল্লাহর বান্দা এইবার যুবতীর প্রেমে পাগল পাড়া, দিশে হারা, মাতোয়ারা। আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন হুজুর গো, এই মহিলাকে যেমনি হোক আমি চাই। মহিলাকে পাওয়ার জন্য, এই মেয়েটাকে আমার বিবি হিসাবে পাওয়ার জন্য, বউ হিসাবে পাওয়ার জন্য আমি 1 পা 2 পা করে চলে গেলাম এই মেয়েটার বাড়ির মধ্যে, খ্রিস্টানদের কাছে। ও হুজুর, যেই মাত্র গেটটা খুলে ভিতরে ঢুকছে, দেখি অনেকগুলা মানুষ দেখা যায় আমার দিকে তাকায় আছে। তারা বিরক্তির নজর নিয়ে, আমি বুঝতে পারছি আজকে এরা আমাকে মেরে গুম করে ফেলবে, আমার আর কোনো খবর থাকবে না। কিন্তু না, আমাকে সুন্দর একটা চেয়ারের মধ্যে বসতে দিয়া ওইখানের মধ্যে অনেকগুলা মানুষ, তন্মধ্যে থেকে একটা মানুষ আমার কাছে আসলো। আসার পরে ডাক দিয়া বলে, যুবক রে, তুমি মুসলমান, আমাদের মেয়েটা হলো খ্রিস্টান, আমরা জাতে খ্রিস্টান। এ যুবক, আমাদের মেয়েকে তুমি যদি পেতে চাও তাহলে আমাদের কিছু শর্ত আছে, তোমাকে মানতে হবে। যুবক ডাক দিয়া বলে, যে কোনো শর্ত আমি মানতে রাজি, বলেন কি করতে হবে। এইবার খ্রিস্টান ডাক দিয়া বললেন, যুবক রে, তোমার ঈমান নামের দৌলত, ঈমান নামের সওগাত তোমাকে ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। যুবক ডাক দিয়া বললেন, ইমাম সাহেব, যুবতীর প্রেম আমার দিলের মধ্যে পাগল পাড়া, দিশেহারা করে দিচ্ছে। আমি প্রথমেই বলে ফেললাম আমি ইসলাম ত্যাগ করলাম। জোরে কন নাউজুবিল্লাহ। এইবার যুবক ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে যায়। এইবার এই লোকটা ডাক দিয়া বললেন, ভাইয়া রে, এ ভাইয়া, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়।
আমাদের সঙ্গে আমাদের মেহমানদারিতে তুমি শরীক হবে। এইবার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। অনেকগুলা মানুষ একসঙ্গে খাবার খায়। যুবককেও খাবার খাওয়ানোর জন্য বসানো হলো। যুবকের সামনে খাবার, নানান আইটেমের বিভিন্ন প্রকারের খাবার যুবকের সামনে যখন দিছে, প্রিয় ভাইরা আমার বন্ধুরা, এক পর্যায়ে যুবকের সামনে একটা বাটির মধ্যে কি যেন গোস্ত দেখা যায়। এইবার যুবক ডাক দিয়া বললেন, ভাইয়া রে, এ ভাইয়া, বাটির মধ্যে কিসের গোস্ত? এইবার ওই খ্রিস্টান লোকটা ডাক দিয়া বলে, এটা হলো শুকুরের গোস্ত, শুয়ারের গোস্ত। কারণ মুসলমানরা জানে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ শুকুরকে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবক বলতেছে, আমার কলিজার মধ্যে বাঁধলো, কিন্তু কি করার, আমি তো খ্রিস্টান হয়ে গেছি, ইসলামকে আমি ত্যাগ করেছি। এইবার যুবতীর প্রেমে পাগল পারা আমি শুকুরের গোস্ত খাইলাম। খাওয়ার শেষে আমাকে শরাব দেওয়া হলো, মদ দেওয়া হলো। আমি এই মদটাকেও পান করে ফেললাম। এইবার আমার হাতের মধ্যে খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী এ ভাইয়া ওই মহিলাকে আমার হাতের মধ্যে তুলে দেওয়া হলো। আর ডাক দিয়া বলল, যুবক রে, ও যুবক, আরো কিছু কথা আছে, তোমাকে মানতে হবে। বলে কি কথা? বলে এক নাম্বার কথা হলো তোমার ফোন ফ্যাক্স, তোমার ইমেল জিমেল, তোমার সিম কার্ড, তোমার মেমোরি কার্ড, সবগুলা তোমাকে ডিলিট করতে হবে, সবগুলা চুরমার করতে হবে। এইবার যুবকের হাত থেকে মোবাইল নিয়ে যুবকের আইডি, যুবকের সিম কার্ড, যুবকের ইমেল জিমেল সবগুলাকে ড্যামেজ করে দিয়ে যুবককে নতুন একটা ফোন দেওয়া হলো। ভাইয়া রে, আর বলা হলো তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় কিন্তু যাইতে পারবে না। যুবকের নতুন একটা জায়গার মধ্যে তোমাকে শিফট নিতে হবে। এইবার যুবক ডাক দিয়া বললেন, তাহলে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমার বাসার মধ্যে থেকে আমাকে আনতে হবে। যুবক, প্রিয় ভাই, প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য বাসার মধ্যে গেছে। আল্লাহর বান্দা যুবক কোরআন তেলাওয়াত করে, কোরআনকে এমন একটা জায়গার মধ্যে সম্মান করে রাখছে। প্রিয় ভাইয়েরা আমার, ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে আমার আল্লাহর কোরআনের উপরে যুবকের নজর প্রথম পড়ে যায়। আল্লাহু আকবার। আর আজকে আমাদের ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই টিভির উপরে নজর পড়ে, ঘরের মধ্যে কোরআন নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক যেই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করছে, এ ভাইয়া প্রথম নজরটা কোরআনুল কারীমের উপরে পড়ছে। এইবার যুবক প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের মধ্যে নিতে চায়, কে জানি তার চোখটাকে টেনে টেনে আল্লাহর কালামের দিকে নিয়ে যায়। যুবক বারবার চোখটা ফিরে নেয়, কিন্তু কে জানো তার চোখকে বারবার কোরআনুল কারীমের দিকে নিয়ে যায়। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর, একবার আমি কোরআনুল কারীমের দিকে তাকাইলাম, দেখি আল্লাহর কোরআন আমাকে ইশারা করে ডাকতেছে। আল্লাহু আকবার। কোরআনকে তুমি বন্ধু বানাও, হাদিসকে বানাও সাথী, সবার আগে বাঁচবে তুমি, বাঁচবে তোমার জাতি। ছেলে মেয়েকে কোরআন শেখাও, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে, হুজুর গো, বারবার কোরআন আমাকে ইশারা করে ডাকে, আমি তো কি করি চিন্তা করতেছি। হঠাৎ করে কোরআন ওই জায়গার মধ্যে থেকে নামাইলাম, বুকের মধ্যে ধরলাম, চিন্তা করলাম কোরআনকে রেখে আমি যাব না, কোরআন ব্যাগের মধ্যে নিলাম। এ ভাইয়া, কোরআনকে ব্যাগের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা নতুন বাসার মধ্যে উঠছে। ওই জায়গার মধ্যেও কোরআন এমন একটা স্থানে রাখছে, বাসার মধ্যে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম নজরটা কোরআনুল কারীমের মধ্যে পড়ে যায়। বিবি ডাক দিয়া বলে, পানের স্বামী আমার, এই বইটা কিসের বই? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, প্রাণের বিবি, এই বইটা আমার
মহাব্বতের বই, এই বইটাকে আমি বড় ভালোবাসি। কি বই তোমার জানার দরকার নাই। আল্লাহর বান্দা মর্যাদার সাথে কোরআন ওই জায়গার মধ্যে রাখছে। এ ভাইয়া, 1 বছর যায়, 2 বছর যায়, 3 নাম্বার বছরে আল্লাহর বান্দা অফিসের মধ্যে গেছে। অফিস শেষ করার পর আল্লাহর বান্দা যেই মাত্র বাসার মধ্যে আসছে, বাসার মধ্যে ঢুকছে, যে প্রথম নজরটা ওই জায়গার মধ্যে গেছে, আল্লাহর বান্দা তাকায়া দেখে বাবা ওই জায়গার মধ্যে কোরআন নাই। আল্লাহর বান্দা বলে, হুজুর, আসমান জানো ভেঙ্গে আমার মাথার উপরে পড়ছিল। আমি ডাক দিয়া বললাম, বিবিরে কই, তুই কই? এই জায়গার মধ্যে যে বইটা রাখছিলাম ওই বই কোথায়? বিবি সাহেবা ডাক দিয়া বলে, পানির স্বামী আমার, আজকে বাসার মধ্যে অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা যেগুলা ছিল পরিষ্কার করতেছিলাম। হঠাৎ করে আমার মনে হলো 1 বছর, 2 বছর, 3 বছর যায়, আমার স্বামী বইকে ধরেও না, পড়েও না, ছয় না। মনে হয় এই বইটার আর কোনো প্রয়োজন নাই, এটা অপ্রয়োজনীয় বই। অপ্রয়োজনীয় বই মনে করে এই বইটাকে আমি ময়লার সঙ্গে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা এ ভাইয়া ডাক দিয়া বললেন, এ আল্লাহর বান্দি, 3 বছর তুমি আমার এই মহাব্বতের বইকে টাচ করো নাই, ধরো নাই, আমিও তোমাকে কিছু বলি নাই। আজকে আমার মহাব্বতের বইকে তুমি যখন ডাস্টবিনের মধ্যে ফেলেছ, আমার মহাব্বত থেকে আজকে এই মুহূর্তে তুমি বঞ্চিত। যাও রে বিবি, যাও, তোমাকে আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে এমন কিছু অপদার্থ যুবক আছে, এমন কিছু অপদার্থ যুবক আছে, প্রিয় ভাইরা আমার, বইয়ের কথা শুনে মায়ের উপরে টর্চার করতে দ্বিধা করে না। এরকম যুবক আছে না নাই? যুবক ডাক দিয়া বলে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা, ঘরের মধ্যে যা আছে সব তোকে দিয়ে দিলাম। খালি হাতে আল্লাহর বান্দা চলে গেছে ডাস্টবিনের কাছে। ভাইয়া রে, ডাস্টবিনের কাছে যে আল্লাহর বান্দা কোরআনুল কারীমকে খুঁজতেছে, ময়লার মধ্যে খুঁজতেছে আর খুঁজতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আরশের মালিক, তোমার কালামকে আমি যদি পেয়ে যাই, তোমার কাছে ওয়াদা দিলাম, কথা দিলাম, এই মুহূর্তে আমি ইসলাম গ্রহণ করব। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর বান্দা কোরআনকে তালাশ করতেছে ডাস্টবিনের ভেতরে। এ ভাইয়া, খুঁজতে খুঁজতে ময়লার ভিতরে আমার আল্লাহর কালামকে যখন পেয়েছে, আল্লাহর বান্দা তাকে দেখে বাবা কোরআনটা ময়লা দিয়া অপরিষ্কার হয়ে গেছে, ময়লায় ময়লা হয়ে গেছে। আল্লাহর বান্দা গা থেকে, প্রিয় ভাইরা আমার, দামি শার্টটা খুলে ফেলে এইবার আল্লাহর বান্দা কোরআনুল কারীমকে, প্রিয় ভাইরা আমার, সুন্দর করে মুছায়া দেয় আর কোরআনকে বুকের সঙ্গে ধরে চুমু খায়, কপালের মধ্যে লাগায়, ডাক দেয়া বলে, আল্লাহর কালাম তুমি সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে বুকের মধ্যে নিয়া এইবার যুবক, এইবার ওই যে আগে যে জায়গার মধ্যে থাকতো সেই জায়গার মধ্যে চলে গেছে। হঠাৎ করে মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা পেয়ার, কাম টু দা সাকসেস। আয় রে বান্দা, আয় আমার ঘরের মধ্যে আয়। আল্লাহর বান্দা চিন্তা করে, না না, আমি তো নাফরমান, 3 বছর আমি আল্লাহর নাফরমানি করেছি, আমি কেমনে নাফরমান লোকটা আল্লাহর ঘরের মধ্যে যায়? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর গো, আমি তাকায় দেখি মসজিদের ভিতর থেকে কে যেন আমাকে ডাক দেয়া বলতেছে, আয় রে বান্দা আয়, আল্লাহর ঘরের মধ্যে আয়। এইবার মসজিদের মধ্যে গেছি,
আমি পিছনের কাতারের মধ্যে বসতে চাই, কে যেন আমার পিঠের মধ্যে হাত দিয়া আমাকে ধাক্কা দেয় আর ডাক দিয়া বলে, বন্ধুরে তোর জায়গা পেছনের কাতারে নয়, যারে আল্লাহর বান্দা যা, আমার মাওলা তোর জায়গা মসজিদের সামনে কাতারের মধ্যে দিছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না? এ ভাই, আপনি কোরআন পড়তে জানেন না? আপনি যদি কোরআনকে মহাব্বত করেন, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, আমার আল্লাহ কোরআনের মহাব্বতে ভালোবাসার কারণে, আজমতের কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতি মেহমান বানায়া দিবে। কে কে আল্লাহর কালামকে ভালোবাসেন? দুইটা হাত উঠায়া দেন।